গতকাল মধ্যরাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাতকে বাংলাদেশ থেকে শেষ করে দেবে। দুই দল এখন একসাথে এবং জামাত সম্পূর্ণ একা। রাস্তায় রক্ত ঝরবে। আজ ভোরে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনূস সরকারকে সম্পূর্ণ বয়কট করার ঘোষণা দিয়েছে এবং বলেছে এই সরকার অবৈধ। তিনি শেখ হাসিনাকে ফোন করে বলেছে শিগগিরই ফিরে আসুন, দেশ বাঁচান। এটা বড় বিস্ফোরণ। গতকাল রাতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে লিখেছে তিনিই বাংলাদেশের সঠিক নেতা এবং ইউনূস সরকার একটা জোকস। এটা আন্তর্জাতিক স্বীকৃতি। হাসিনা ফিরছে। আজ সকালে চট্টগ্রামে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে জামাতের অফিসে হামলা চালিয়েছে এবং জ্বালিয়ে দিয়েছে। তারা চিৎকার করছে জামাত হল দেশের শত্রু এবং রাজাকার। রাস্তায় আগুন। গতকাল মধ্যরাতে সিলেটে জামাতের একটি বড় সভায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ স্কোয়াড হামলা চালিয়ে ৫০ জন জামাত কর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এটা প্রথম যৌথ হামলা, আরও আসবে। আজ দুপুরে খুলনায় বিএনপির এক নেতা প্রকাশ্যে মিছিলে ঘোষণা করেছে আওয়ামী লীগ হল আমাদের ভাই, কিন্তু জামাত হল পাকিস্তানের দালাল। আমরা দুই দল মিলে জামাতকে বাংলাদেশ থেকে তাড়াব। মানুষ হাততালি দিচ্ছে। গতকাল রাতে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা রেস্তোরাঁয় একসাথে খাবার খেয়েছে এবং সবাই দেখেছে। তারা হাসছে এবং কোলাকুলি করছে। এটা ইতিহাস। দুই দল এখন এক। আজ সকালে রাজশাহীতে জামাতের স্থানীয় আমিরকে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ দল খুঁজে বের করে রাস্তায় পিটিয়েছে এবং তাকে বলেছে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাও। এটা সতর্ক বার্তা সবার জন্য। গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছে শেখ হাসিনা ভুল করেছে সত্য, কিন্তু জামাত হল আরও বড় অপরাধী এবং দেশদ্রোহী। আমরা হাসিনাকে ক্ষমা করব, কিন্তু জামাতকে কখনো না। এটা বড় বিবৃতি। আজ রাতে ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টা পদত্যাগ করেছে এবং বলেছে এই সরকার চলবে না। জনগণ শেখ হাসিনা এবং বিএনপি চায়। আমরা এই ডুবন্ত জাহাজে আর থাকতে পারছি না। সরকার ভাঙছে। গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে বিএনপি নেতারা অস্ত্র নিয়ে গেছে জামাতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। দুই দল এখন অস্ত্র শেয়ার করছে। এটা যুদ্ধের প্রস্তুতি। আজ সকালে জামাতের কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তান দূতাবাসে গেছে এবং আশ্রয় চেয়েছে, কারণ তারা জানে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তাদের শেষ করতে আসছে। তারা ভয়ে পালাচ্ছে। গতকাল রাতে সারা দেশে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে জামাতের ৩০০ অফিসে একসাথে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। এটা সমন্বিত হামলা। জামাত এখন রাস্তায়। আজ দুপুরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফোন করে বলেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সময় এসেছে এবং ভারত সব সাহায্য করবে। এটা আন্তর্জাতিক চাপ। হাসিনা আসছে। গতকাল মধ্যরাতে জামাতের ৫০০ কর্মী দেশ ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করেছে বিমানবন্দর দিয়ে, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের গোয়েন্দারা তাদের ধরে ফেলেছে এবং মারধর করেছে। কেউ পালাতে পারবে না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে গতকাল রাতে এমন একটা ভূমিকম্প হয়েছে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। ২৫ বছর ধরে যে দুইটা দল রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে, একে অপরকে শত্রু বলে গালি দিয়েছে, তারা এখন একসাথে বসে চা খাচ্ছে এবং হাত মিলিয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ এখন শত্রু নয়, তারা এখন মিত্র এবং তাদের একটাই টার্গেট, সেটা হলো জামাতে ইসলামী।
গতকাল গভীর রাতে ঢাকার গুলশানের একটা বাড়িতে বিএনপির ৩ জন স্থায়ী কমিটির সদস্য এবং আওয়ামী লীগের ২ জন প্রেসিডিয়াম সদস্য গোপনে বসেছে। বৈঠক শুরু হয় রাত ১১টায় এবং শেষ হয় ভোর ৪টায়। ৫ ঘণ্টার এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ এবং তাদের শেষ করতে হবে। বৈঠকে উপস্থিত একজন নেতা পরে গোপনে সাংবাদিকদের জানিয়েছে যে প্রথমে ২ দলের নেতারা একে অপরের দিকে তাকাতেও চাচ্ছিল না, কিন্তু যখন তারা জামাতের ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতে পারল তখন সবাই বুঝল যে এখন আর দলীয় শত্রুতার সময় নেই, এখন দেশকে বাঁচাতে হবে। বৈঠকে একটা ৪ পয়েন্টের চুক্তি হয়েছে। প্রথম পয়েন্ট হল বিএনপি এবং আওয়ামী লীগ আর কখনো একে অপরের বিরুদ্ধে সহিংসতায় যাবে না। দ্বিতীয় পয়েন্ট হল ২ দল মিলে জামাতকে রাজনৈতিকভাবে এবং শারীরিকভাবে শেষ করবে। তৃতীয় পয়েন্ট হল শেখ হাসিনা এবং তারেক রহমান ২ জনে মিলে দেশ চালাবে। এবং চতুর্থ পয়েন্ট হল ইউনূস সরকারকে সরিয়ে দিতে হবে। বৈঠক শেষে ২ দলের নেতারা কোলাকুলি করেছে এবং একসাথে ছবি তুলেছে। এই ছবি এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে। আজ সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে এবং মানুষ অবাক হয়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় মানুষ এই নিয়ে আলোচনা করছে। কেউ বলছে এটা ভালো কারণ জামাত সত্যিই বিপজ্জনক, আবার কেউ বলছে এটা ষড়যন্ত্র। কিন্তু সবচেয়ে আতঙ্কিত হয়েছে জামাতের নেতারা। তারা জরুরি বৈঠক ডেকেছে এবং তাদের কর্মীদের সতর্ক থাকতে বলেছে। জামাতের একজন কেন্দ্রীয় নেতা আজ সকালে কান্নাকাটি করে বলেছে, আমরা এখন একা এবং সবাই আমাদের শত্রু। আজ দুপুরে চট্টগ্রামে এই ঐক্যের প্রথম প্রমাণ দেখা গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে জামাতের একটা অফিসে হামলা চালিয়েছে এবং জ্বালিয়ে দিয়েছে। মিছিলে তারা চিৎকার করে বলছিল, জামাত হলো রাজাকার, জামাত হলো পাকিস্তানের দালাল, জামাতকে বাংলাদেশ ছাড়তে হবে। পুলিশ সেখানে ছিল, কিন্তু তারা কিছু করেনি। একজন পুলিশ অফিসার পরে বলেছে, আমরা কি করব, ২টা বড় দল মিলে গেছে, আমরা তো তাদের আটকাতে পারবো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন। তারা বলছে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকার। আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে তার একটা বিস্ফোরক ঘটনা ঘটেছে, যেটা ইউনূস সরকারের জন্য মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি আজ সকালে একটা জরুরি বিবৃতিতে ইউনূস সরকারকে সম্পূর্ণ বয়কট করার ঘোষণা দিয়েছে। তিনি বলেছে এই সরকার অবৈধ, এই সরকারের কোনো জনসমর্থন নেই এবং এই সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেছে আজ থেকে তিনি ইউনূস সরকারের কোনো পরামর্শ শুনবেন না, তাদের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না এবং তাদের কোনো ফাইলে সই করবেন না। তিনি আরও বলেছে শেখ হাসিনাই বাংলাদেশের সঠিক নেতা এবং তাকে ফিরিয়ে আনতে হবে। এই বিবৃতি শোনার পর পুরো দেশ হতবাক হয়ে গেছে। ইউনূস সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠক ডেকেছে এবং তারা বুঝতে পারছে না কি করবে। কিন্তু এটাই শেষ নয়। আজ দুপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করেছে, যেটা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ট্রাম্প লিখেছে, শেখ হাসিনা একজন শক্তিশালী নেত্রী এবং বাংলাদেশের জন্য সঠিক নেতা। ইউনূস সরকার একটা জোকস এবং তারা দেশকে নষ্ট করছে। আমেরিকা শেখ হাসিনাকে সমর্থন করে। এই টুইট দেখার পর পুরো বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে আনন্দে নাচছে। তারা বলছে, আমরা জানতাম আমাদের নেত্রী ফিরবে এবং এখন পুরো বিশ্ব তার পক্ষে। ইউনূস সরকার এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেশের রাষ্ট্রপতি তাদের বয়কট করেছে, আমেরিকার প্রেসিডেন্ট তাদের জোকস বলেছে, ভারত সরকার তাদের সমর্থন করছে না এবং বিএনপি এখন আওয়ামী লীগের সাথে। ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টা আজ রাতে পদত্যাগ করেছে। তারা বলেছে, আমরা আর এই ডুবন্ত জাহাজে থাকতে পারছি না। জনগণ শেখ হাসিনা চায়, বিএনপিও হাসিনার সাথে। আমরা কার জন্য কাজ করব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ইউনূস সরকারের দিন শেষ। তারা বলছে আরও ১ সপ্তাহের মধ্যেই সরকার ভেঙে পড়বে এবং শেখ হাসিনা ফিরে আসবে। আজ সারা দেশে জামাতে ইসলামের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন থেকেই জামাতের বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু হয়েছে। গতকাল মধ্যরাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশে জামাতের ৩০০ অফিসে হামলা হয়েছে। এই হামলাগুলো একই সময়ে একই পরিকল্পনায় করা হয়েছে, যেটা প্রমাণ করে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে। চট্টগ্রামে আজ দুপুরে বিএনপি এবং আওয়ামী লীগের ৫০০ কর্মী একসাথে মিছিল করে জামাতের কেন্দ্রীয় অফিসে হামলা চালিয়েছে। তারা অফিসের সব আসবাবপত্র রাস্তায় ফেলে জ্বালিয়ে দিয়েছে, জামাতের পতাকা পুড়িয়ে দিয়েছে, অফিসের দেয়ালে লিখেছে রাজাকার বাংলাদেশ ছাড়ো। ঢাকায় আজ সকালে আওয়ামী লীগ এবং বিএনপির যুবনেতারা একসাথে জামাতের ৫টা অফিসে হামলা করেছে। সিলেটে গতকাল রাতে জামাতের একটা বড় সভায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ স্কোয়াড ঢুকে পড়েছে এবং সবাইকে পিটিয়েছে। ৫০ জন জামাত কর্মী এখন হাসপাতালে। খুলনায় আজ বিকেলে বিএনপির একজন নেতা মাইকে দাঁড়িয়ে বলেছে, আওয়ামী লীগ আমাদের ভাই, কিন্তু জামাত আমাদের শত্রু। আমরা ২ দল মিলে জামাতকে বাংলাদেশ থেকে তাড়াবো। এই কথা শুনে হাজার হাজার মানুষ হাততালি দিয়েছে। রাজশাহীতে আজ
ভোরে জামাতের স্থানীয় আমিরকে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা খুঁজে বের করে রাস্তায় পিটিয়েছে। তারা তাকে বলেছে, বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাও, না হলে তোমাকে মেরে ফেলা হবে। জামাতের কেন্দ্রীয় নেতারা এখন আতঙ্কে আছে। তারা বুঝতে পারছে দুইটা বড় দল একসাথে হলে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। আজ সকালে জামাতের 3 জন কেন্দ্রীয় নেতা পাকিস্তান দূতাবাসে গেছে এবং আশ্রয় চেয়েছে। তারা বলেছে, বাংলাদেশে আমাদের জীবন বিপদে। গতকাল মধ্যরাত থেকে 500 জামাত কর্মী বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের গোয়েন্দারা তাদের ধরে ফেলেছে। তাদের পিটিয়ে বলা হয়েছে, কেউ পালাতে পারবে না, সবাইকে এখানেই বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জামাতের রাজনৈতিক পতন শুরু হয়ে গেছে এবং আর কয়েকদিনের মধ্যে তারা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে।